ধবলা, জি স্যার। ধবলা, তোমার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। স্যার কথাটা কি পড়াশোনা বিষয়ক? না, ঠিক পড়াশোনা বিষয়ক না, কিন্তু তোমার কথাটা শুনলে পারো পড়াশোনার সেরকম কোনো ক্ষতি বা লস হবে না। প্লিজ স্যার, তালিপরে কথাটা এখন বলবেন না। পড়াশোনার সময় এই আউটসাইডে টক করা মানে হচ্ছে গিয়ে আনলিগেল। আনলিগেল বলে ডিকশনারিতে কোনো শব্দ নেই, এটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক। আসল শব্দ, শুদ্ধ শব্দটা হচ্ছে ইললিগেল। আর কোনো শিক্ষক যখন কোনো কথা বলে তখন সেটা কোনোদিনই ইললিগেল হয় না। আর ছাত্রী সেই কথা শুনলি পরে কোনো না কোনোভাবে তার উপকারে আসে, হেল্পে আসে। তালিপরে তো শুনতেই হয়। স্যার 2 মিনিট সময় দেন, এই প্যারাটা শেষ করে নি। নিজে যেদিন আউটসাইড পেঁচাল পারা শুরু করো সেদিন তো তোমার আমি ইন্টারসিটি ট্রেনের মতো টাইনে থামাতে পারি না। আর আজকে আমি একটা কথা তোমারে বলতে চাচ্ছি, তার জন্য তুমি ইতক বিতক আমারে শোনাচ্ছ। প্লিজ স্যার, ডোন্ট ডিস্টার্ব। এই প্যারাটা শেষ করতে দেন। সময় নষ্ট মানে টাকা নষ্ট। প্রাইভেট পড়ার জন্য আমাকে টিউশন ফি দিতে হয়। আশ্চর্য ব্যাপার, আমি একটা কথা বলতে চাচ্ছি, তার জন্য তুমি ফি, তুমি ক্যালকুলেশন, তুমি হিসাব নিকাশ, তুমি অ্যাকাউন্ট সবকিছু ঢুকতেছো কিসের জন্য? খালাম্মা, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? ধবলা আপার সৌদি সেই বিবাহ প্রস্তাবটা ব্যাপারী সব ভেঙে দিয়েছে। এখন তিনি রাজি হয়েছে লুকাল ছেলের সাথে বিবাহ দেওয়ার। তালিপরে তো সুসংবাদই। যে আপনি এবার একটা কাজ করেন, ধবলা আপারে চ্যাম্পিয়ন স্যারের সাথে বিবাহ প্রস্তাবটা দিয়ে দেন। প্রস্তাব দেওয়া লাগবে না। ওরা ওই ঘরের ভিতর দুইজনে একা একা বসে প্রাইভেট পড়ে। ওরা নিজেরাই নিজেদের সবকিছু ঠিকঠাক করে এসে আমাকে বলবে। জি না খালাম্মা, আপনার ধারণাটা ভুল। ধবলা আপারে আপনি চিনেন না, উনি অন্যরকম চরিত্রবান মেয়ে। তিনি ভাব ভালোবাসায় বিশ্বাস করেন না। তালিপারে ডাইরেক্ট ম্যারেজ। ডাইরেক্ট ম্যারেজ? চ্যাম্পিয়ন স্যারের জন্য আপনি তিনারে পছন্দ করলে তারে ডাইরেক্ট ম্যারেজের প্রস্তাব দিতে হবে। আহারে, তোর কাছ থেকে ওই মেয়েটার কথা যতই শুনতেছি ততই মেয়েটার প্রতি আমি দুর্বল হয়ে পড়তেছি। আপনি দুর্বল হয়ে কি হবে? আপনার ছেলে দুর্বল হতেছে কিনা আগে তো সেটাই দেখতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তাকে রাজি করাবো। ওকে স্যার, আমার পড়া শেষ, এবার বলেন। ধবলা, বিষয়টা অত্যন্ত সিরিয়াস। তুমি যদি এই বিষয়টা সিরিয়াসলি যদি শোনো তাহলে পর আমি বলবো। জি স্যার, আমি খুব সিরিয়াসলি শুনতেছি, বলেন। আচ্ছা ধবলা, তুমি কি এখন বিয়ে করতে প্রস্তুত আছো? জি। তুমি কি এখন বিবাহ করতে প্রস্তুত আছো, মানে ম্যারেজ সেরেমনি? জি স্যার, আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। গুড, ভেরি গুড। তাহলে তো আর কোনো টেনশন থাকলো না, নো প্রবলেম। জি স্যার, কোনো টেনশন নাই। আব্বা বলেছেন লোকাল ছেলেতে কোনো অসুবিধা নাই, প্রাইভেট টিচার হলেও চলবে। নিজের ডিম নিয়ে তো ডিসকাস করার কোনো দরকার নেই। কালকে আমি মেয়ে বাইরের সাথে করে নিয়ে তোমার মুখ দেখতে যাবো, ব্যাস ফাইনাল। স্যার, এতদিন ধরে আমারে দেখতেছেন, মুখ দেখার কি প্রয়োজন স্যার? আমার ফেস কাটিং কি আপনার পছন্দ না? আশ্চর্য ব্যাপার, মুখ দেখতে যাওয়া মানে কি খালি ওই ফেস কাটিং দেখা? ফেস কাটিং ছাড়া অন্য কিছু দেখার নেই? এছাড়া আরো কত কিছু আছে না, ঘর বাড়ি, পারিবারিক আচার আচরণ, তারপর আপ্যায়নের কোয়ালিটি, আরো কত কিছু। আর দেখো সবকিছু কিন্তু আমার একার উপর নির্ভর করতেছে না। তাহলে পরে ওই কথাই থাকলো, আমরা কালকে তোমার মুখ দেখতে যাচ্ছি। কাল দুপুরেই আসবেন? আচ্ছা, কোনো অসুবিধা নাই। Where are you going? শাশুড়ি আম্মাকে সুসংবাদটা দিতে যাচ্ছি। শাশুড়ি আম্মা কোথায়? হয় আরে শাশুড়ি আম্মা, তুমি শাশুড়ি আম্মা কোথায় পাবা? তিনি তো বেহেশতবাসী হয়েছেন। কি বলেন স্যার? আপনার আম্মা কখন বেহেশতবাসী হলেন? এতটা ডালবেন, তুমি কি আমার আম্মার কথা বলতেছো? তিনি তো তোমার ফুফু শাশুড়ি আম্মা হবেন। কি তালি পরে আপনার আম্মা আপনার ফুপু আম্মা হয়? আশ্চর্য ব্যাপার, আমার মা আমার ফুফু হবে কিসের জন্য? ও মা দেখো কি তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো। তালি পরে কার সাথে বিয়ের কথা বলতেছেন? কে আমার মুখ দেখতে যাবে? এই যে দেখো, তোমার না আমি কলাম আমাদের মেয়ে ভাই ভাসান খার জন্য। ট্রাই টু মেক ভাসান খা হ্যাপি। আমি অ্যাজ এ টিচার হিসেবে, গৃহ শিক্ষক হিসেবে তোমারে
একটা দোয়াই করতেছি, সারা জীবন তুমি তারে নিয়ে সুখে থাকো। ট্রাই টু মেক ভাসান খা হ্যাপি। মাহেলা চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কাল অনেক লোকজন আসবে, বাড়ি গুছগাছ করতে হবে। মা তুমি একটু বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি বিষয়ে জরুরি কথা খালাম্মা? তোমার বিবাহের বিষয়ে মা। আমার বিবাহের ব্যাপারে কথা বলতে হলে আপনি আপনার ছেলের সাথে বলেন। আমার বিবাহ এখন টিনার হাতে। ও কথাবার্তা সব হয়ে গিয়েছে। আমি জানতাম বিসমেলা, বলেছিলাম না আমি জানতাম। কি জানতেন? তোমরা এই যুগের ছেলে মেয়ে, এই মানে নিজেরাই। ঠিক আছে, তাহলে পরে যাও মা। জি খালাম্মা। মাহেলা চল। আসসালামু আসি। ভাসান খার সাথে ধবলারে কিরম মানাবি মা? ফায়ার স্টপ অ্যান্সার মি, উত্তর দাও। চুপ করে আছো কিসের জন্য? কালকে আমি, ভাসান ভাই, আসান খা, ইনক্লুডিং অল, মানে সবগুলো মিলে ধবলার ফেস কাটিং দেখতে যাব, মানে মুখ দেখতে যাব ফর হার ম্যারেজ সেরিমনি। বিচারের জন্য গান্দাগাছিতে কবে যেতে বলেছে? জি বাবু, তো সে তো বলেছে আগামী শুক্রবার বাদ জুম্মা। যে দেখেন কি সাব্যস্ত হয়। না মানে বাবা হুজুর, একটা কথা বলতেছিলাম কি, মানে ওই আপনার বাতাসের ভেতরের ওই গুপ্তচর দিয়া বিচারটাকে বানচাল করা যায় না? নিশ্চয় যায়, কিন্তু আখেরাতের বিচার কে বানচাল করবে? সেজন্যই দুনিয়ার বিচার দুনিয়াতে হয়ে যাওয়াই ভালো। ঠিক কথা, সেটা তো আগে ভাবি নাই। তবে শাহবাড়ির ছেলেরে লাঠি নিয়ে খেদানোটা কিছুটা ইচ্ছাকৃত ছিল। আপনি সেটাও টের পেয়ে গেছেন? কি কই, আপনি তো টের পাবেনই। হ্যাঁ, সেজন্যই তো এই বিচার ব্যবস্থা। যখনকার বিচার তখনই হয়ে যাওয়া ভালো, তাহলে হালকা শরীরে পুলসেরাতে উঠা যায়। বুঝতে পেরেছি। আপনি শুধু আমাদের এই দুনিয়াতে না, আখেরাতেও যাতে কোনো সমস্যা না হয় সেটা নিয়েও চিন্তা করেন। তালি পরে শুক্রবার দিন বাদ জুম্মা গান্দাগাছিতে যাওয়াই শুনেছেন না? কিন্তু বাবা হুজুর, মনের মধ্যে একটা সন্দেহ খালি উকি ঝুঁকি মারে। বলেন। মানে গেন্দাগাছির শাহ সাহেব আমাকে বিচারে ডাকবেন কেন? আমার ওই বড় ভাই তারে কোনো কুবুদ্ধি দেয় নাই তো? সে জবাব তো আমার কাছে নেই, সেটা মারেম খা সাহেবই ভালো জানে।